শিশু সন্তানরা স্কুলে যেতে না চাইলে বাবা মাদের কি করণীয়? নতুন জুতা, নতুন বইয়ের গন্ধ আর স্কুলের বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়। স্কুল বলতে আসলে আমরা এমন ছবি ভেসে উঠতে দেখি, কিন্তু অনেক শিশুর কাছে স্কুল হতে পারে একটি আতঙ্কের নাম। ঘুম থেকে ওঠার পরে নানান অজুহাত, যেমন পেট ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব কিংবা কান্নাকাটি শুরু করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি স্কুল রিফিউজাল বা স্কুল ফোবিয়া। স্কুল ফোবিয়া কেবল জেদ নয়, এটি একটি মানসিক অবস্থা। সাধারণত 5 থেকে 7 বছর কিংবা 11 থেকে 14 বছর বয়সীদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা যেতে পারে। শিশুর মধ্যে যেসব লক্ষণ থাকে স্কুলে যাওয়ার সময়: শারীরিক অসুস্থতার অজুহাত দেওয়া যায়, স্কুল ছুটির পর কিন্তু ঠিক হয়ে যায়, অথবা অতিরিক্ত কান্নাকাটি, রাগ বা বাবা মাকে আঁকড়ে ধরা, কিংবা মাঝে মাঝে দেখি বুক ধড়ফড় কিংবা অতিরিক্ত কান্নাকাটিও করতে পারে। স্কুলের কথা শুনলেই ঘুমের ব্যাঘাত হওয়া বা দুঃস্বপ্ন দেখার মতো হয়। কেন এই ভীতি হয় একটু বলি। গবেষণায় দেখা গিয়েছে 2 থেকে 5% শিশু কোনো না কোনো সময় স্কুল ফোবিয়ায় ভোগে। এর পেছনে সাধারণত 3টি প্রধান কাজ করতে পারে। প্রথমটি হচ্ছে বিচ্ছিন্ন থাকার উদ্বেগ। এক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে মা বাবা থেকে দূরে যাওয়ার ভয় সবচেয়ে বড় কারণ। তারা মনে করে তারা স্কুলে গেলে বাড়িতে প্রিয়জনদের কোনো বিপদ হতে পারে। দ্বিতীয়ত, পরিবেশগত একটা চাপ। গবেষণা দেখা গেছে স্কুলে বুলিং বা কোনো কঠোর শিক্ষক বা বলা যায় যে পড়াশোনার অতিরিক্ত চাপ শিশুর মনে ভীতির সৃষ্টি করতে পারে। তৃতীয়ত, সামাজিক একটা উদ্বেগ। শিশুরা আমরা দেখি যে কিশোর বয়সে বন্ধুরা কী ভাবছে বা ক্লাসে পারফর্ম করতে না পারার একটা ভয় থেকে স্কুল পালানোর প্রবণতা তৈরি হতে পারে। এছাড়া মা বাবার মধ্যে যদি কোনো কারণে ঝগড়া, অসুস্থতা বা নতুন ভাই বোনের আগমন কিংবা শিশু কিশোরদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশনের উপস্থিতি হতে পারে। তাহলে প্রশ্ন থেকে বেরিয়ে আমরা উত্তরে যদি যাই, প্রতিকার কিভাবে সম্ভব? এক্ষেত্রে শিশুর অভিভাবক বা শিক্ষক উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন। স্কুল ফোবিয়া কাটিয়ে উঠতে জবরদস্তি করা যাবে না। প্রয়োজনে সহমর্মিতা দেখানো, সহানুভূতি দেখানো। নিশ্চিত হন শিশুর কোনো শারীরিক সমস্যা প্রথমে আছে কিনা। যদি স্বাস্থ্য পরীক্ষাগুলো স্বাভাবিক থাকে তবে বুঝতে হবে এটি একটা মানসিক উদ্বেগ। শিশুর ভয়ের কথা মন দিয়ে শুনতে হবে, তাকে আসলে বকাঝকা না করে আশ্বস্ত করতে হবে যে আমরা বাবা মারা শিশুর পাশে আছি। একদিনে বলা যায় যে দীর্ঘ সময় স্কুলে না রেখে শুরুতে আমরা কি করতে পারি, 1-2 ঘন্টার জন্য স্কুলে পাঠাতে পারি। ধীরে ধীরে সময় বাড়ানো যেতে পারে। শিক্ষকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে শিশুটি নিজেকে ওই পরিবেশে নিরাপদ মনে করে কিনা। যদি দেখেন শিশুর উল্লেখিত আচরণ 2 সপ্তাহের বেশি স্থায়ী হচ্ছে, তার স্বাভাবিক জীবন যাপন বা পড়াশোনায় বড় প্রভাব ফেলছে, তবে দেরি না করে তখন একজন শিশু বা কিশোর মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। তাহলে সন্তানরা স্কুলে যেতে না চাইলে অভিভাবকরা এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন।